Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 78. দেখো আজকে যে চ্যাপ্টারটি আমরা পড়ব সেটি হচ্ছে ইউজ অফ হ্যাজ অ্যান্ড হ্যাভ, অর্থাৎ হ্যাজ এবং হ্যাভ ভার্বের ব্যবহার আমরা এই চ্যাপ্টারে জানব। এর আগে তোমরা ট্রান্সলেশনে জেনেছো, তাও এখানে আবার নতুন করে একটু জেনে নাও। এই দুটির ব্যবহার জানার আগে আমরা এই দুটির মানে জানব। এই দুটির অর্থ হচ্ছে নিজেদের কাছে কোনো কিছু রাখা বা থাকা, কোনো জিনিস রাখলে বা থাকলে তখন আমরা হ্যাজ এবং হ্যাভ ভার্ব ইউজ করি। এই দুটি হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব। তোমরা ভার্বেও শিখেছো হ্যাজ এবং হ্যাভ ভার্ব। এবার এই দুটি হচ্ছে বর্তমানকালে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়। অর্থাৎ বর্তমানকালে তোমার কাছে কোনো জিনিস আছে বোঝালে বা থাকা বোঝালে তখন আমরা হ্যাজ এবং হ্যাভ ভার্ব ব্যবহার করি। দেখো, I have a pen, I have two sisters, you have an umbrella। এই প্রত্যেকটি সেন্টেন্সেই দেখো কিছু না কিছু আছে। প্রথম যে সেন্টেন্সটি তাতে একটি পেন আছে, দ্বিতীয়টিতে দুইজন বোন আছে, তৃতীয়টিতে একটি ছাতা আছে। কোনো জিনিস আছে বোঝালে আমরা হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করি। এবার দেখো আমরা জানবো কোথায় হ্যাভ ব্যবহার করব, কোথায় হ্যাজ ব্যবহার করব। প্রত্যেকটি ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার হয়, শুধুমাত্র একটি ক্ষেত্র ছাড়া। সেটি কোনটি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হচ্ছে যেমন ধরো সে, ইহা বা গরু, ছাগল, যে কোনো প্রাণী বা একটি কোনো প্রাণী বা একটি কোনো বস্তুর যখন কিছু বোঝায়, থাকা বোঝায়, তখন আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। বাকি সব ক্ষেত্রেই আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। মনে থাকবে তাহলে কি বললাম? প্রত্যেক ক্ষেত্রেই আমরা হ্যাভ ব্যবহার করি, শুধুমাত্র একটিমাত্র বস্তু বা একটিমাত্র ব্যক্তির কিছু থাকা বা রাখা বোঝালে তখন আমরা হ্যাজ ব্যবহার করি। তোমরা প্রত্যেকে এই উদাহরণগুলো একটু পড়বে, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো শেষেরটায়, প্রদীপ হ্যাজ আ ওয়াচ। প্রদীপ একজন মাত্র ব্যক্তির নাম, সেই জন্য তারপরে কি বসেছে? হ্যাজ বসেছে, হ্যাভ বসেনি। প্রদীপ হ্যাজ আ ওয়াচ, প্রদীপের একটি কি আছে? ঘড়ি আছে। বোঝা গেছে? আবার দেখো, উই হ্যাভ আ স্মল হাউস, আমাদের একটি ছোট বাড়ি আছে। এখানে উই মানে আমরা, অনেকজনের কথা বলেছে, সেই জন্য তারপরে কি হয়েছে? হ্যাভ হয়েছে। তাহলে সব ক্ষেত্রেই হ্যাভই বসবে, শুধুমাত্র একজন ব্যক্তি বা একটি মাত্র বস্তুর কথা বললে বা একটি মাত্র প্রাণীর কথা বললে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। তোমরা ভালো করে প্রত্যেকে এটা ভালো করে রিডিং পড়বে, আশা করি বুঝতে পারবে। যদি এরপরেও বুঝতে সমস্যা হয় আমার থেকে ক্লাসে এসে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।